একটা পড়লো, সাইজ একেবারে মিডিয়াম। এই কাঁকড়াটা বেশ সব থেকে আনন্দ হলো, মানে বাড়ি যাওয়ার পথে একটা বেশ বড় কাঁকড়া। সত্যি এটাই আমরা চেয়েছিলাম, তাই না বলো? মধ্যে চারটে কাঁকড়া মারামারি করছে একসাথে। ও মা, চারটে কাঁকড়া মারামারি করছে একসাথে। তোলো মা, তোলো 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 তোলো। ও সাইজিং সাইজিং, সব বড় সাইজের দুটো আর ছোট সাইজের, এই দেখুন কিন্তু বেশ বড় একদম। এটা তো বেশ বড় সাইজের গো মা, তুমি যেটা তুলেছো। আর আগের বারে এটা আমি তুলেছিলাম। তো নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আর মা আমরা দুজন চলে এসেছি সুন্দরবন জঙ্গলে। দেখতে পাচ্ছ আমাদের পিছনে জঙ্গল আছে, আর আজ আমরা ফেলবো কাঁকড়ার দোন, তাই না মা? হ্যাঁ, কাঁকড়া দোন ফেলবো। খুব ঘন জঙ্গলে চলে এসেছি একদম। দেখুন এই নিচে দেখতে পাবেন, এখানে আমার কাঁকড়ার দোন আছে। এখানে দোন আছে তো আর এর মধ্যে আছে চালতি, দোন, চারা সব কিছুই আছে। আর নদীতে বন্ধুরা কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে, শব্দ আমরা শুনতে পাচ্ছি এখান থেকে, প্রচুর ঢেউ হচ্ছে। জানি না কি হবে, তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার নদীতে গিয়ে ঝড়ের ভিতরে দেখা যাক কেমন কি কাঁকড়া হয়। সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর ভিডিও পেতে, তাই তো মা? হ্যাঁ। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে একটু সহযোগিতা করুন, অবশ্যই সহযোগিতা করবেন। এবার থেকে কিন্তু আমাদের চ্যানেলে সবসময় ভিডিও আসবে। চলুন শুরু করা যাক। তো আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে, দুই দিকে আমাদের জঙ্গল পুরো। আর এটা যেটা দিয়ে যাচ্ছি এটাকে ঝোড় বলা হয়, মানে খাল। এসব জায়গায় কাঁকড়াটা বেশি পড়ে। বন্ধুরা, এটা কিন্তু গভীর জঙ্গল, ঠিক আছে? তো এই গভীর জঙ্গলে কিন্তু সাবধানে আমাদের কাজকর্ম করতে হয়। বেশি প্রকার ডাক শুনতে পাবেন চারিদিকে। এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব পুরো নদীর কিনারায়। একটু সামনে গেলে নদীর কিনারা আছে। ও ভয় লাগছে না তো? ভয় তো লাগছে। এই ঘন জঙ্গলে অনেকদিন আসি না, প্রায় 2 বছর 2.5 বছর ভিডিও করা হয় না। আর এখানে এখানে আসি না, ভিডিও বন্ধ ছিল, আমার আসাই হয়নি। এখন তো একটু ভয় লাগবে। তাও এই পাঁকে হেঁটে, গদে হেঁটে দম হয়ে যাচ্ছে। এখনো প্রচুর গদ, দেখুন ছেলে ডেবে যাচ্ছে পুরো। ও বাবা, কাঁটা ফুটেছে। দেখুন মায়ের পায়ে কাঁটা ফুটে গেছে। এই সাইড দিয়ে এসছি আমরা, পুরো এই সাইড দিয়ে বেরোবো সামনে গিয়ে। জোয়ার উঠছে, এখনো জোয়ার ওঠেনি। এখান থেকে কিন্তু সব পাতা হবে, এই জঙ্গলের ভিতর দিয়ে সব পাতা হবে কাঁকড়ার দোনটা। এবার আমি পাতা শুরু করছি। বড় নদীতে এসে গেছি, বড় নদী হচ্ছে। মোটামুটি একটা দোন পাতা হলো, আর এখন অনেকগুলো দোন আছে, মানে এখনও আরও দুটো দোন আছে। একটা দোন এখান থেকে সামনে থেকে দিয়েছে, আর ভিতরে জল উঠলে বড় দোনটা দেবো। জলটা আর কি নিচে আছে, জল লেগেছে, এখনও ফুল জোয়ার ওঠেনি। তো এই জলটা যখন ভিতরে উঠবে, মানে জঙ্গলের মধ্যে উঠবে, তখন কিন্তু কাঁকড়া বেরোবে গর্ত থেকে, তখন কিন্তু ধরা যাবে বেশি। এটা বড় নদী, কিন্তু বড় নদী শুধু ঢেউটা দেখবে, মানে কী লেভেলের ঢেউটা আসছে। একটা একটা ঢেউয়ের সাইজ দেখবে। আর এদিকটায় মা গেছে, সুদ চেক দিচ্ছে। এখনো পর্যন্ত কাঁকড়া দেখা নেই, কারণ এখন কাঁকড়া উঠছে না, বাবা কেন জানি। তো আমি এদিকে ভিতরে গিয়েছিলাম, টানছে। তোলো তোলো মা, তোলো তোলো। একটু জঙ্গল তো চারিদিকে। আমি এই গামলাটা নিয়ে গিয়েছিলাম। ও মা তোলো, মা তোলো, সব করে তুলে ফেলো, জল উঠে যাচ্ছে খুব জোর। উঠেছে, ও হো, উঠেছে উঠেছে বন্ধুরা, বেশ বড় সাইজের। হ্যাঁ, ও অনেকক্ষণ পরে কাঁকড়া পাওয়া গেলো বলো। হ্যাঁ, জলটাও অনেক, দেখি
বন্ধুরা দেখুন গর্তের কাঁকড়া, পুরো গর্তের মধ্যে ছিল। পাততে গিয়ে ওদিকে আমি 4টে পেয়েছি, বেশ ছোট ছোট সাইজ। ছোট ছোট না? হ্যাঁ, এটা ব্যাগে রেখে। তো দেখুন বন্ধুরা কাঁকড়াটা বেশ বড় সাইজের, সুন্দরবনের কাঁকড়া আমাদের। আর জল উঠছে খুব জোর, তাই না মা? তোমার কিসে রাখবে? ব্যাগে রাখো। ব্যাগ কই? ওই যে। নাও ব্যাগ নিয়ে আসি। তোমার সামনে গিয়ে একটা দোন আছে ওখান থেকে। হুম, ওইটা চেক করে ভেতর দিকে যেতে হবে। তো দেখুন এই সাইড দিয়ে এসছে, এই সাইডে বড় নদী, পুরো কোমর সমান জল হয়ে গেছে। এখন যে আমরা কাঁকড়া ধরছি পুরো দেখুন পুরো কোমর সমান জল। তো এখানে জল আরও বাড়বে, মানে যেহেতু এখন ভরা কোটাল, তো ভরা কোটালে জল বাড়ে অনেক। দেখে ঢেলে দাও কাঁকড়াটা। তা ঢেলে তো দাও। তো এর মধ্যে 4টে আছে, সব ছোটো ছোটো সাইজের। ও নাও, এটা বড়টা ঢেলে দাও, বড় কাঁকড়াটা। পাতা না দিলে এগুলো মারামারি করে দিবে। দিচ্ছি, চলে গেল। ওহো, ওরা মারামারি করছে গো। এগুলো না দিলে মারামারি করে। উঠেছে ছোট সাইজের। বাবা লাফাচ্ছে খুব, দেখি মা একটু। হ্যাঁ লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। চলো চলো চেক দিয়ে দাও। আমার এখানে একটা মনে হচ্ছে টানছে, দেখো দেখো দেখো। উঠেছে? ইয়ে মা, একদম ছোট। আমরা চেক করতে করতে অনেক দূরে চলে এসেছি। কাটাও 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 মা। ও ইট, তো ইটের নিচে আছে। উঠেছে? ওহো, এই তো, মানে যেখানটায় দুলো ছিল সেখানে একটা পড়েছে। দেখতে পাচ্ছেন, এটা একটা পড়লো। সাইজ একেবারে মিডিয়াম, তাই না বলো? মিডিয়াম সাইজ। ওই প্রথম ওটার থেকে এটা অনেকটা ছোট, একটু ছোট আছে। হ্যাঁ, ও মা ছিল, উঠেছে। হ্যাঁ উঠেছে উঠেছে উঠেছে, দেখেছি একদম লাস্টে 4টা খাচ্ছিল। বলো আমার কটা তুলেছে? দুটো। এর আগে একটা তুলেছে, আর এখন কি সাইজ দেখো শুধু বন্ধুরা, কি সাইজের কাঁকড়া, সব একদম ছোট ছোট সাইজের। তোমার চলো গুটিয়ে নি। দেখো মনে হচ্ছে কাঁকড়া ওই গাছের মধ্যে নিয়ে চলে গেছে, মনে হচ্ছে একটা আছে মা। হ্যাঁ আছে আছে আছে, উঠেছে উঠেছে উঠেছে। কিন্তু সাইজ বলো, বলো মা। এটা কিন্তু এক্ষুনি উঠলো বন্ধুরা, দেখুন কালো। কোথায় ছিল, কোন গর্তের মধ্যে? ইস, 4টে কাঁকড়া মারামারি করছে একসাথে। ও মা, 4টে কাঁকড়া মারামারি করছে একসাথে। সব কি সাইজের কাঁকড়া দেখুন, সব মারামারি করতে এরা পারদর্শী। সুন্দরবনের কাঁকড়া বলে কথা। আমার না, ওগুলো সব ব্যাগে ঢোকাও, তাহলে এরা সব মারামারি করে নিজেরাই মারামারি করবে সব। পাপড়ে দেওয়া হচ্ছে, ধরে রাখো, আর আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। হ্যাঁ গেছে। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম ওইদিকে জঙ্গলের পুরো ভিতরে দোন চেক করতে। তো এই যে দোনটা আমি তুলে নিয়ে এসেছি, তো এখানে দেখুন 2 4 6টা কাঁকড়া পড়েছে টোটাল। সব মারামারি করছে দেখুন, বেশ বড় আছে। সব বড় সাইজের 2টো আর ছোট সাইজের, এই দেখুন 6টা কাঁকড়া পড়েছে। না, আমি যেগুলো তুলে নিয়ে এসেছি মা ছিল এইদিকে, আর আমি ছিলাম ওই ভিতরের দিকে। এই দেখুন সব বড় সাইজের। এই একটা বড় সাইজের কাঁকড়া, এটা একটা বড় সাইজের, আর এই 3 4 5টা পড়েছে টোটাল। 6টা না, 5টা পড়েছে। এটা সব থেকে বড় এই সাইজের কাঁকড়াটা, তাই না বলো মা? বন্ধুরা একটা চারা খেয়ে চলে গেছে, তো সেই চারাটা আমি এখন লাগিয়ে দেবো। এর মধ্যে আমার এক্সট্রা চারা আছে, এক্সট্রা চারাটা দিয়ে দিচ্ছি। কারণ এই সময়টা একটু কাঁকড়া পড়বে, এরপরে কিন্তু আর পড়বে না। মানে প্রায় জলটা উঠে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের 1 কোমর করে জল হয়েও গেছে। হ্যাঁ, তো এই চারাটা চেঞ্জ করে দেবো তাড়াতাড়ি করে। বাপরে, চলো। মাঝখানে একটা দোন ছিল, এটা চেক করে করে যাচ্ছে। দেখুন এদিকে পুরো ঘন জঙ্গলের ভিতরে পাতা আছে, যদি পড়ে তো একটা ভালোই হয়। আমার দেখো কাটাও, পড়েছে পড়েছে বড় সাইজের। হ্যাঁ উঠেছে বন্ধুরা, বড় সাইজের উঠেছে 2টো। আগে একটা আমি ধরেছিলাম। ওমা, তুমি মেয়ে কাঁকড়া তুলেছো? ইসালা, তোমার তো ভাগ্য ভালো। আর আমি তুলেছিলাম ছেলে কাঁকড়াটা। বন্ধুরা দেখুন 2টো কাঁকড়া উঠেছে, বড় সাইজের, কিন্তু বেশ বড় একদম। এটা তো বেশ বড় সাইজের গো মা, তুমি যেটা তুলেছো। আর আগের বারে এটা আমি তুলেছিলাম, তো
তো এক্ষুনি দুটো কাঁকড়া কিন্তু আমাদের উঠলো, তাই না মা? জলটা বেশি হলে জঙ্গলের মধ্যে কাঁকড়াটা গর্তের ভেতর থেকে বেরোয়, তখন কাঁকড়াটা ধরে। আর কাঁকড়াটা না পড়লে কষ্ট হয়, কাঁকড়াটা না পড়লে খুবই কষ্ট হয়। আর এই যে বড় বড় সাইজের কাঁকড়া পড়লে তো আরো বেশি আনন্দ। আমাদের তো ভয়ও লাগছে এখানে ফেলতে। এবার ধরে রাখো জলের ভিতরে আমরা চেক করছি, খানিকটা দেওয়া যেত। আর এবারে চেক করে বাড়ি থেকে পারলো অনেকগুলি কাঁকড়া হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে। আর এই দুটো কাঁকড়া আবার দেওয়া হবে, নাহলে সব মারামারি করছে। দেখুন আমরা কতটা জলের মধ্যে আছি, তার মধ্যে কাঁকড়া শিকার করছি। চলে গেছে, গেছে দুটো, গেছে গেছে গেছে। এই তো অনেকগুলোই আছে কিন্তু বন্ধুরা এর ভিতরে, দেখাবো পরে। সব মারামারি করছে। ভিডিওটাকে লাইক করবে অবশ্যই, আর সুন্দরবন যারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কাঁকড়া শিকারটা কেমন লাগছে আপনাদের, তাই না মা? হ্যাঁ, আমরা খুবই কষ্ট করছি। দেখো কতটা জল, পুরো একদম কোমর সমান জল। আমিও তো পুরো। আপনারা এই যদি দেখুন, এই মানে বুকের একটু নিচে জল আছে, মানে এই লেভেলে কাঁকড়া ধরছে এখানে। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আর আমরা জন্য রিস্ক নিয়ে কিন্তু করছি বন্ধু। তো ওই ভিতরে যাবো, ভিতরে দিকে এখন খাচ্ছে 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 খাচ্ছে, দেখুন এখনো খাচ্ছে, ছাড়ছে না। একটা উঠলো এক্ষুনি, তাই না মা? খাচ্ছে তো খাচ্ছে, যখন খায় তখন ছাড়ে না, বলো। একবার চালাক, সে ছেড়ে গেল। বুদ্ধিমান, বলো। ওটা একটা বুদ্ধিমান আছে খুব। তোলো, কাটাও কাটাও। হ্যাঁ হ্যাঁ, ওই তো ছেড়ে গেল নাকি? এই দেখো। প্রচণ্ড জোরে লাভ, মানে ইয়ে করে, গায়ে হাত দিচ্ছে তো দেখুন। আমার কেওড়া হয়েছে দেখো গাছে, এই দেখো কত কেওড়া এখানে বন্ধুরা, দেখুন শুধু গাছে কেওড়া হয়েছে কত। আমার পেড়ে নিয়ে যাবে কিছু? দেখুন এটা কত বড় সাইজের হয়েছে এখানে, এটা পেড়ে খেয়ে দেখি। শেষ ওইদিকে না, এখনো এখনো দেরি আছে। না না, ওখানেই শেষ। এই তো ঠিক আছে, এটা হচ্ছে সুন্দরী গাছের ফল। ফলটা খুবই সুন্দর, আর মানে লম্বা লম্বা টাইপের ফলটা। বেসিক্যালি এগুলো থোকা থোকা হয়, বুঝলেন, এরকমই থোকা। তোলো 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 তোলো, ও মা চলে যাবে। ইয়ে উঠেছে বড়, ও মা বড় কাঁকড়া এটা। ও সুন্দরবনের বড় কাঁকড়া ধরে ফেলেছি আমরা। আজকের একটা বড় কাঁকড়া দিয়েছে আমাদের। ও সাইজের মেয়ে কাঁকড়া মা, একদম সেই লেভেলে। দেখো মেয়ে কাঁকড়া, এ বন্ধুরা দেখুন আজকে সব থেকে বড় কাঁকড়া। 100 গ্রাম তো হবেই, তাই না বলো মা? 100 গ্রাম হবে না? এই কাঁকড়াটা বেশ সব থেকে আনন্দ হলো, মানে বাড়ি যাওয়ার পথে একটা বেশ বড় কাঁকড়া। সত্যি এটাই আমরা চেয়েছিলাম, তাই না বলো? চলো, বলছিলাম একটা বড় কাঁকড়া হলেই হতো, একটা বড় কাঁকড়া হলে। আর এর মধ্যে বৃষ্টিও চলে এসেছিল, আমাদের সেই ক্যামেরা যাচ্ছিল ভিজে যাবে, তার মধ্যে একটা বড় কাঁকড়া। ও বন্ধুরা দেখুন কাঁকড়াটা বেশ বড় সাইজ, বেশ বড়, একদম অসাধারণ। ও থাকবে এই দূরে বড় মাঝারি আমি 3টে মেয়ে কাঁকড়া তুলেছি, তার মধ্যে সবথেকে বড় এটা। হ্যাঁ এটা ঠিক কথা। দেখুন বন্ধুরা কতটা জল, মায়ের পুরো একদম কোমরের উপরে জল। তো জালতির মধ্যে রয়ে গেছে ওটা, আর একটা মনে হচ্ছে আছে আছে আছে, আর একটা আছে। হ্যাঁ গো আছে 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 গো, আছে, উঠেছে উঠেছে, দেখি। ও ও মার নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো। এই দেখো এই একটা উঠেছে এক্ষুনি, এটা উপরে উঠলো। এই যে এইটা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ এটা একটা, এইটা এক্ষুনি উঠেছে। দাঁড়াও এই গামলাটা নিয়ে আসি। এখন বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পথে আমাদের কিন্তু দুটো কাঁকড়া আবার হয়ে গেল ইতিমধ্যে। চলে গেছে, এটা দেখুন সেই নৌকার মতো ভাসে। ছোটোবেলায় খুব খেলা করেছি এগুলো নিয়ে, ডাগরও এইগুলো ছোটোবেলায় নিয়ে খুব খেলা করেছি, বুঝলে। এই ফলগুলো যখন জলে ভাসিয়ে দিতাম, দিয়ে বলতাম যে নৌকা ভাসছে, এটা আমার নৌকা। বড় সাইজের মা, বড় সাইজের আছে। তোলো মা, তোলো 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 তোলো। ও সাইজিং সাইজিং সাইজ, এখনো খাচ্ছে বেটা, এখনো খাচ্ছে, ছাড়ে না। 3টে উঠে গেল কিন্তু। চলো, মানে আমার ধরে যাচ্ছে। এক সাইড দিয়ে তুলতে তুলতে একটা সময় হয়ে গেলে তখন হাত ব্যথা করে। আর নেই, সামনে ওখানেই শেষ। তোমার দেখো তোমার জালতি থেকে বেরিয়ে না যায়। হ্যাঁ তাই বলছি তো, জালতি থেকেই বেরিয়ে যাবে ওরা। 3টে আছে তো, 3টে থাক থাক, ও থাক। তো দেখুন লাস্টে যে 3টে উঠেছে সেই 3টে এখানে আছে, দেখো।
সেই তিনটের মধ্যে এটা একটা সাইজের আছে, এটা মাঝারি, আর এটা বড়। এটা বড়, এটা সব থেকে প্রথম উঠেছিল বলো মা? হ্যাঁ, সাইজ এরপর একটা ওটা। এটা সাইজ তো আমার সেই লাগছে পুরো একদম। আর এটা হ্যাঁ এটা মিডলে, উঠে পাওয়া। আর এটা সব থেকে ছোটো পুচকে, পুচকে বললেও চলবে না, তাও সাইজের আছে। সুন্দরবনে কাঁকড়া বলে কথা, তাই না বলো মা? বন্ধুরা আমরা কিন্তু কাঁকড়া শিকার করে চলে আসলাম নদীর উপরে, মানে বাঁধে চলে এসেছি। এবারে আমরা যাব বাড়ির দিকে। তো দেখুন এখানে 1 কেজি মতো কাঁকড়া আমাদের হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা 1 কেজির বেশি, 1 কেজির বেশি হবে, 1 কিলোর বেশি হবে না, ডালপালা দেওয়া আছে 1 কিলোই হবে। মানে ওয়েট দেখে আর সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি বেশ ভালোই কাঁকড়া হয়েছে। আর তার সঙ্গে আমি কিছু কাঠ জ্বালানি তো লাগে, জানেন আমাদের সুন্দরবনে কাঠে রান্না করতে হয়। মা কাঠ কুটে নিয়েছে। কারণ আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আর এরপরে যে কাঁকড়াগুলো আছে সেই কাঁকড়াগুলো রান্না হবে এই কাঠ দিয়ে, যে কাঠ এই মা নিয়ে যাচ্ছে, তাই তো মা? এই কাঠ দিয়ে কাঁকড়া রান্না করে আমরা দেখাবো আপনাদেরকে দেখাবো যে এই সুন্দরবনের কাঠ কুটে নিয়ে গিয়ে আর সুন্দরবনের নদীর কাঁকড়া ধরে নিয়ে গিয়ে রান্না হচ্ছে, পুরো জম্পেশ রান্না হবে। অবশ্যই পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঢালা হচ্ছে যে কাঁকড়াগুলো আমরা নিয়ে এসেছিলাম। হ্যাঁ মারামারি করছে, দেখি দেখি তোলো তোলো, ব্যাগ তোলো। রে বাপ রে, এ কি মারামারি! ব্যাগে আছে এখন কটা। কেন ব্যাগের মতো মারামারি করছে? ঢেলে তো এগুলো সব বড় সাইজের কাঁকড়া, এগুলো সব বড় সাইজের কাঁকড়া। ওটা তুলে ফেলো মা, কাঁকড়া অনেক হয়েছে গো, কাঁকড়া হয়েছে সব।